আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। তো অনেক দিন পর একটা রাইডে বেরোচ্ছি। আমি, আমার ভাই বোন দুজন মিলে যাচ্ছি, তিনজন মিলে টোটাল। তো ওদের স্কুলের পরীক্ষা কিছুদিন আগেই শেষ হয়েছে, তো বলছে দাদা চল কোথাও একটু ঘুরিয়ে নিয়ে আসবি, তুই তো অনেক জায়গায় যাস। আমি বললাম চল ঠিক আছে, ফাঁকা আছি আমি, চল বেড়াতে। চললাম তিনজন মিলে বেড়াতে। তো তোমরা দেখতে থাকো, আপডেট পেতে থাকবে। চলো রাইডটা শুরু করি তাহলে। একবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট। তো তোমরা দেখতে থাকো আর আপডেট জানাতে পারবে। তো বাড়ি থেকে বেরিয়ে আমার প্রথমে সামনে যে রাস্তাটা পড়ে সেটাতে একটা বেশ ভালোভাবে অ্যাডভেঞ্চার হয়ে যায়। রাস্তা থেকে তোমরা বুঝতেই পারছো নতুন করে বলার কিছু নেই রাস্তায়। এখানে যেতে আর অবরোধ করার কোনো দরকার হয় না, এখানে হাফ অবরোধ করা হয়ে যায়। চলো দেখতে থাকো তোমরা, অবরোধ পেজটা শুধু দেখো। চলো 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 চলো। এই দেখো এগুলোকে পাস দিতে হবে, নাহলে একটুখানি চাপ হয়ে যাবে আবার সেই অবরোধ। তোমরা কোনো ব্লগটা দেখতে থাকো আর আমি এইগুলো পেরিয়ে সামনে রাস্তা তৈরির কাজ চলছে। আসলে এটা 24 নম্বর রোড, বেশ কয়েক বছর ধরে, প্রায় বছর দেড়েক ধরে রাস্তা কাজ চলছে তৈরি করার। তো এখনো পর্যন্ত শেষ হয়নি হাফ। দেখি কতদিন ধরে চলুক কতদিন ধরে চলবে। তো এই হচ্ছে এইখানে যেতে যেতে দেখো পুরো কতটা চোখে পড়বে তোমরা দেখবে। একটু ভালো করে কেয়ারফুলি না গেলে তো যখন তখন বেশ কিছু যা হোক কিছু হয়ে যেতে পারে। আচ্ছা এই জায়গার নাম মনসাতলা, মা মনসা আছে এখানে, জায়গার নাম মনসাতলা। আমি এখন যাবো কোনো একটা পেট্রোল পাম্প যাবো, আমাকে রিফিউল করতে হবে। যদিও ফুল কিছুটা আছে তবুও একটু রিফিউল করে নিই, কারণ এটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে কোনো জায়গায় কোনো ট্রিপে যাওয়ার আগেই আমাকে রিফিউল করতে হবে। ঠিক আছে চলো। বাইকে রিফিলিং ডান। তো এখন আমরা এগোচ্ছি। এই যে সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলে আরামবাগ গৌরানী মোড়। এইখানটার মধ্যে এটা তোমরা জংশন বলতে পারো। তো আমি যে দিক থেকে আসছি এটা হচ্ছে তারকেশ্বরের দিক, সোজা গেলে যাবে আরামবাগ বাস স্ট্যান্ড, আর ওইদিকে চলে যাচ্ছে 24 নম্বর, আর সামনের দিকে গেলে আরামবাগ বয়স ময়দান। সামনে একটি বড় ঠাকুরের মন্দির। জয় বাবা। চলো বাস স্ট্যান্ডের দিকে। তো ওইখান থেকেই চারিদিকে যাওয়ার রাস্তা ভাগ হয়ে যায়। যদি তোমরা কেউ NH-19, যেটা আগের নাম ছিল NH-2, তো ওই রাস্তাটা কেউ ধরতে চাইলে ওইখান থেকে বর্ধমানের দিকে এগিয়ে যেতে পারবে। সেই জংশনটা আমি দেখাবো। আবার যদি কেউ বাঁকুড়া, পুরুলিয়া, এখন তো পিকনিকের সময় বেশিরভাগ ওই রাস্তাটাই বেশি রাস চলে। ওই রাস্তাটা দিয়ে, যে রাস্তাটা দিয়ে আমি যাবো, হ্যাঁ আমি কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি আজকে যাচ্ছি জয়পুর। তো
জয়পুর ফরেস্টটা আজকে আমি কভার করবো। তো তোমরা যারা এই শীতে যাবে জয়পুরের ওই দিক দিয়ে, তোমরা রাস্তার কন্ডিশন বা অন্য সমস্ত কিছু ডিটেলস সব আমি ব্লগে শেয়ার করবো। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, আর একটু স্কিপ না করো। চলো আমি আমার জার্নিটা কন্টিনিউ করি, তোমরা ব্লগে জুড়ে থাকো। পলিউশন সেন্টার, তো আগে পলিউশনের পেপারটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে একবারে মোটর ব্লগিং সেটআপে কথা হবে। পলিউশন আমার পেপার করানো ডান। তো যে জংশনটার কথা তোমাদেরকে খানিকটা আগে বলছিলাম, যে বর্ধমান যাওয়া যায়, বাঁকুড়া পুরুলিয়া যাওয়া যায়, এই হলো সেই জংশন। তো এখান থেকে যে রাস্তাটা ডান দিকে যাচ্ছে, ওই দেখো এই সোজা ওই রাস্তাটা যেটা ডান দিকে যাচ্ছে, ওই দিক দিয়ে সোজা তোমরা যেতে পারবে বর্ধমান, অর্থাৎ NH-19। আর এই যে রাস্তাটা আমি নিচ্ছি, এই রাস্তাটা তোমরা সোজা চলে যেতে পারবে বাঁকুড়া পুরুলিয়া। বিখ্যাত জায়গা একটা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর, মা সারদার জন্মস্থান জয়রামবাটি, সব এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো আমি কিছুটা জায়গায় ডান দিক দিয়ে ঘুরে যাবো। ডান দিক দিয়ে ঘুরে গেলে তোমরা পাবে বাঁকুড়া। আর যদি সোজা রাস্তাটা যাওয়া হয়, তো ওই রাস্তাটা সোজা যেয়ে মিট করছে খড়গপুরে, যেখানে তোমাদের চেন্নাই রোড, যে রোডটাকে বলছে চেন্নাই রোড, সেই চেন্নাই রোডে যে ওই রাস্তাটা মিট করবে সোজা যদি যাওয়া হয়। তো তার আগে কামারপুকুর এক জায়গায় আছে, সে কামারপুকুরে আর একটা জংশন আছে, সে কামারপুকুর থেকে কিছু টুকটাক ছোট ছোট জায়গা রয়েছে, সেই জায়গা থেকে যাই, আর সোজা তোমরা চলে যেতে পারবে খড়গপুর। আর এই আমরা এখন পার করছি একটা আমাদের নদ, আমাদের এখানে কাছাকাছি বেশ বর্ষার সময় ভয়ঙ্কর হয়ে ওঠে, এটা তারকেশ্বর নদ। সোজা চলে যাচ্ছে খড়গপুর, আর বাঁ দিকে চলে গেলে বাঁ দিকে যাচ্ছে আমাদের কলেজ, আর আমি যে রাস্তাটা যাচ্ছি ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার বাঁকুড়া। চলো আমি এবার এই জার্নিটাকে এনজয় করি, রাইডটা কন্টিনিউ করি, আর তোমরা মজা করতে পারো। এই মুহূর্তে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে, মানে একটা চেকপোস্ট পার করলাম, ওইটার এদিকটা বাঁকুড়া। তো তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে সিকিম রাইডের ভিডিওগুলো কোথায় গেল। সিকিম রাইডের যে ভিডিওগুলো আমি শ্যুট করেছিলাম, সেই ভিডিওগুলোতে এত উইন্ড নয়েজ এসেছে আর এত উইন্ড ব্লাস্ট হয়েছে, যদি আমি পোস্ট করতাম তো কিছু আওয়াজ শুনতে পাওয়া যেত না। শুধু তো ভয়েস ওভার বা মিউজিক দিলে তো হবে না, কিছু ইনফোও তো থাকতে হবে।
দেখা যাক, এটাও তো আমি শ্যুট করছি, যদি উইন্ড নয়েজ একটু কম আসে তাহলে এইগুলো পোস্ট করা হবে, না হলে আর হবে না। তোমরা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে কেন ফলো করো না? ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করলে আমি কোথায় যাচ্ছি ইনস্ট্যান্ট আপডেট পেতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা দিয়ে রাখছি, তো তোমরা যে একটু ফলো করে দাও ব্যাস। তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যারা এই রাস্তা ধরে যাবে এই রাস্তাটা একটু সাবধানে রাইড করো, কারণ এই রাস্তায় প্রচুর পটহোলস আছে জয়পুর পর্যন্ত। বিশেষ করে রাত্রেবেলাতে যারা আসবে বা যাবে তাদেরকে তো অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাস্তার একদিকে বড় বড় গর্ত, চাকা যদি পড়ে যায় তো তোমার অয়েল সিল কাটবে, না হলে তোমার যে রিম আছে সেই রিমও বেন্ড হওয়ার সুযোগ কিন্তু রয়েইছে। তো সেই জন্য বলছি, আর বিশেষ করে তোমাকে রাত্রেবেলায় গেলে কাঁদিয়ে দেবে পুরো লরিতে একদম। সেই জন্য বলছি সাবধানে একটুখানি রাইড করো এই রাস্তায়। আমরা জয়পুরের খুব কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আর 2 থেকে 2.5 কিলোমিটার দূরে আছে। তো প্রথমে বনের সামনেটায় যেখান থেকে জঙ্গল শুরু হচ্ছে ওখানে কিছুক্ষণ দাঁড়াবো, রিসোর্টে একটু চা খাবো। রিসোর্ট বলতে তোমাদের জানিয়ে দিই, এখানে আছে ফেমাস বনলতা রিসোর্ট। তো চা খাবো, চা খেয়ে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর দেখি যদি টাইম থাকে একটু সামনের দিকে এগিয়েও যেতে পারি, আবার যদি টাইম না থাকে, যদি সাথ না দেয় টাইম, তাহলে আবার ব্যাক করে আসবো। তো যেটা হবে তো তোমরা জানতেই পারবে। চলো তাহলে, রাইড প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। তোমাদেরকে বলেছিলাম আমি যে আমি জয়পুর পর্যন্ত এসে ব্যাক করব, বাট এখানে এসে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে তো বলতে অবস্থা আমার অনুকূলে। তো সেই জন্য এখান থেকে আমরা একটা জায়গায় যাচ্ছি, আমরা কিছু দূর যাওয়ার পর একটা ক্যানেল পাবো, ক্যানেল থেকে বাঁ দিকে টার্ন নেবো। কোথায় যাব কিসের জন্য যাব তো বলছি। ওই ক্যানেল থেকে বাঁ দিকে টার্ন নেওয়ার পর কিছু দূর রাস্তা, মোটামুটি প্রায় 5-6 কিলোমিটারের পর যে একটা পুরনো হেলিপ্যাড রয়েছে, সেই হেলিপ্যাডে যাব। এখানে কিছুটা টাইম স্পেন্ড করব, করে কিছু ফটোশ্যুট করব, করে আবার ব্যাক করব। তো আমি ততক্ষণ রাইডটা কন্টিনিউ করি, তোমরা মিউজিকের সঙ্গে রাস্তাটা আর এর নেচারের ভাইবটা এনজয় করতে থাকো। তোমাদেরকে যে ক্যানেলটার কথা বলছিলাম, এই যে এর পাশ দিয়ে আমি বাঁ দিক নিয়ে নিলাম, নিয়ে এবার প্রায় 5 কিলোমিটার, 5 বা 6 কিলোমিটার যেতে হবে, যে সামনের দিকে কিছুটা যেয়ে ডান দিকে টার্ন নিয়ে আবার রাইডটা কন্টিনিউ করতে হবে। তো চলো আমি এগোতে থাকি আর তোমরা দেখতে থাকো এই রাস্তার সুন্দর ভিউ। ভিউ তো খুব সুন্দর, আমার দেখে খুব মজা হচ্ছে।
সেরকম ভাবে, তবুও একটা রেলগেট ক্রসিং করলাম, করে সোজা এগিয়ে যাচ্ছি। বাবা, কি রাস্তা! এই রাস্তা দিয়ে 8 কিলোমিটার, মানে কম বেশি 20 মিনিট তো লাগবেই। এই দেখো, জল পড়ছে না যদিও এখন। দেখো সামনে এইরকম দৃশ্য থাকলে আর কত কম শুট করব। দেখো শুধু সূর্যটা এখন মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে, তো আর এখন দেখা যাক, একে জিজ্ঞাসা করি, দাদা হেলিপ্যাডটা কোন দিকে, কত দূর যেতে হবে? 1 কিলোমিটার? আচ্ছা, তো আর 1 কিলোমিটার। চলো, বাইকটা বেশ কন্ডিশনে ঘোরাই। দেখো এদিকেও রাস্তা আছে। বাহ, মোরাম রাস্তাটা ছেড়ে দিয়ে এখন আমরা এই রাস্তাটা দিয়ে এগোচ্ছি। তোমরাও জেনে রাখবে যে ওই রাস্তাটা দিয়ে আসার পরে একটা জংশনের মতো পাবে, সেই জংশন থেকে একটা ডান দিকে ঢালাই রাস্তা যাচ্ছে, সেই ঢালাই রাস্তা দিয়ে তোমরা এগিয়ে যাবে স্ট্রেট। তো আগে যে পৌঁছই তারপর তোমাদের ডিটেলসটা দেবো। ওইখান থেকে বললো 1 কিলোমিটার, 1 কিলোমিটার পৌঁছাতে আর কতক্ষণ লাগবে দেখি। আমি কন্টিনিউ শ্যুট করছি, দেখি কখন পৌঁছাই হেলিপ্যাডে। বা এখানে বেশ ভালোই বসতি রয়েছে, আমি ভেবেছিলাম বেশ ফাঁকা হবে, কিন্তু না। এই তো চলে এসেছি, মনে হয় চলে এসেছি। এই তো দেখি দেখি এইটা কিনা হেলিপ্যাডটা, বুঝতে তো পারছি না এটা হেলিপ্যাড কিনা। যাই, যদি ভুল হয় আবার ফিরে আসবো। তো চেনা থাকবে, তোমরাও জানতে পারবে কোন দিকে, আবার যে আসবে তাকে সে একভাবে চলে আসতে পারবে হেলিপ্যাড কোন দিকটায়। তো পুরোটা মোরাম রাস্তা, কেউ যায়ও না আসেও না। দেখি
এই তো আমরা তো গোটাটা হেলিপ্যাডটা ঘুরে নিলাম, তো একটুখানি তোমাদেরকেও দেখাই কেমন হেলিপ্যাডটা। তো দেখো তোমরা, তার আগে দুটো কথা বলে নিই। আমার গোপ্রোর পুরো ব্যাটারিটা শেষ হয়ে গেছে, আর কিছু শ্যুট করতে পারছি না, দুঃখিত। তো একই তো রাস্তা, ওই রাস্তা দিয়েই ব্যাক করব, দেখানোর তো সেই রকম নেই কিছু। তো তোমরা হেলিপ্যাডটায় আসতে চাও তো আমি যে রাস্তাটাই ভুল করেছিলাম, ওই রাস্তাটা থেকে বাঁ দিকে যে রাস্তাটা আসছে, ওই রাস্তাটা দিয়ে সোজা প্রায় 500-600 মিটার এলেই তোমরা এই হেলিপ্যাডটা পেয়ে যাবে ওইখানে। তো ব্লগেতে আপডেট তো পেয়েই যাবে তোমরা, আর যদি সম্ভব হয় আমি এই জায়গাটার পিন লোকেশন দিয়ে রাখবো, তোমরা যে আসবে আমার ব্লগেতে দেখতে পেয়েই যাবে। চলো তোমরা একটুখানি হেলিপ্যাডটার মজা নিয়ে নাও। সূর্যটা দেখো অস্ত যাচ্ছে, পুরো কুসুম রঙের হয়ে আছে চারিদিকটা। এই দেখো, ব্লগটা তাহলে এখান থেকেই আমি শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম জয়পুর। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ব্লগে। চলো, ততক্ষণ সবাই